পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যুব সভাপতি এআইসিসি মেম্বার আজহার মল্লিক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে তিল করে যে করছেন সেই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। এবং তার সঙ্গে আজকে প্রদেশ যুব কংগ্রেসের বিভিন্ন জেলার যে সভাপতি, বড়বাজার জেলার সভাপতি সানি সিং, উত্তর দিনাজপুরের সভাপতি শামসাদ আলম, কুচবিহারের সুকুমার বর্মন, পূর্ব মেদিনীপুরের শেখ মতিন, সাউথ চব্বিশ পরগনার প্রশান্ত বৈদ্য এবং জলপাইগুড়ির বাপি চৌধুরী, এই জেলা প্রেসিডেন্টরা, এই 6 জন জেলা প্রেসিডেন্ট আজকে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হলেন। আমরা জেলা যুব সভাপতি, ফলে আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন নিয়ে বাংলাকে গড়ছেন, পিছিয়ে পড়া বাংলাকে আজকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছেন, তাতে বাংলার সবাই সামিল হন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই স্বপ্ন, বিশ্ব দরবারে ভারতবর্ষে বাংলাকে 1 নম্বর জায়গায় পৌঁছে দেওয়া। তাই আমরা চাই সমস্ত ছাত্র, যুব, সমস্ত দলের কর্মীরা যারা বাংলাকে ভালোবাসে তারা সবাই এসে মমতা ব্যানার্জি আজকের এই কর্মযজ্ঞে সামিল হন। এবং তারই ফলশ্রুতি আজকে প্রায় পুরোই প্রদেশ যুব কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে। মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিক দোকানকে ছড়িয়ে দিন। এবার যদি আপনাদের কিছু বলার থাকে আজহার মল্লিককে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা জানেন আজকে যেভাবে ইন্ডিয়া জোট যেভাবে আরএসএস এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, পশ্চিমবাংলায় যাকে বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে সে কোনোদিন বুথে জিতেনি। আপনি খোঁজ নিয়ে দেখুন, কোনোদিন বুথে জিতেনি। লোকসভায় কাউন্সিলর, এমএলএ, এমপি তো পরের কথা। তিনার চিন্তাধারা আরএসএস চিন্তাধারা, তিনি আইডিওলজি, আরএসএস আইডিওলজি নিয়ে চলেন। তাই এই আরএসএস আইডিওলজি নিয়ে একদমই চলা যাবে না। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে আমরা সকলে মিলে সামিল হতে চাই। চলে আসবে। এখন যারা বাইরে বাইরে আছে তারা, আমি নিজে সকলকে ডাকিনি, সব জেলায় জেলায় আমি দেখতে পাবেন। আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে নদিয়াতে আমাদের মনসুর ওয়ার্কিং প্রেসিডেন্ট, ওর নেতৃত্বে এবং পঞ্চায়েতের 20 জন সদস্য নিয়ে আমরা স্যারের কাছে ডেট নেব। আগামী 10 দিনের মধ্যে স্যার আমাদেরকে ডেট দিলে 5-7 হাজার লোক নিয়ে আমরা কৃষ্ণনগরে জয়েন করাবো।